গুড আফটারনুন সবাইকে। সকাল সকাল উঠে আজকে সোমবার পুজো ফুজো দেওয়া হয়ে গেছে, একটু শুয়েছিলাম। তো তারপরে মানে কি পড়াচ্ছিলাম, তারপরে একটু শুয়েছিলাম। মাঝখানে শুভদীপ এসেছিলো, শুভদীপের এদিকে একটা পড়ানো আছে। সব কিছু করে আজকে যাব। আর আজকে একটু দুপুরই বেরোবো। রোদের মধ্যে কিছু করার নেই, কারণ আমার সোমবার থেকে 3টের সময় থেকে পড়ানো থাকে। তাও 3টেটা আমি 4:30 করেছি, কারণ গরমের মধ্যে ওদের পক্ষেও আসাটা একটু চাপে। আমি যেটা 4:30 থেকে আয়, এখন ওই খাবারটা বানাবো, খাবো দাবো, খেয়ে যাবো। সোমবারের খাবারটা আমি যেখানেই থাকি সেখানেই নিজেই বানাই, তো এখানে নিজেই বানাবো। আমি অনেকক্ষণ বসে রয়েছি, কী খাওয়া যায় মা বললে আইসক্রিম খাওয়া। বললাম না, আইসক্রিম আর খাবো না, অনেক আইসক্রিম খাওয়া হয়ে গেছে। আনলাম দাঁড়াও, তুমি তো দই এনেছো, লস্যিটা বানাই। আর এই বাতাসাগুলো দিয়ে দিই, হ্যাঁ লস্যিতে, ঠিক আছে? ঠাকুরের এই বাতাসাগুলো কাজে লেগে গেলো। এটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই এটার মধ্যে একটু জল তুলে রেখেছিলাম। আর এটাতে এবার লস্যিটা ঢালবো। এই হচ্ছে মনে হয় একটু গন্ধরাজ লেবু দিয়ে আর একটু ভালো হয়। সব চলে গরমকালে। উপরে ফ্যানাটা পুরো দোকানের মতো। আমি নুনটা ঠিকভাবে দেখে দিইনি, প্রচন্ড নুন হয়ে গেছে। লস্যি খেলে না আমার মানে পুরো ভেতরটা মনে হয় যেন ঠান্ডা হয়। অন্যান্য শরবত খেলে এক ধরনের হয়, বাট এই দইয়ের ছাঁচ, লস্যি, ঘোল যাই বলো সবই তো এক। ওটা খেলে না একটু বেশি যেন ঠান্ডা। যাই হোক, ওই 4টে পাতার সাথে কিছুই মিষ্টি হয়নি, তো এটাই। কিন্তু নুনটা বেশি হয়ে গেছে, এর জন্য এমনিতে খেতে ঠিকঠাকই ছিল, মানে পরিমাণটা, ওই ঘনত্বটা সব কিছু ঠিকঠাক ছিল। নুনটা একটু বেশি হয়ে গেছে, মা জল টল মিলিয়ে আবার ঠিক করে নিয়েছে। হয়েছে গরমকালে ঠান্ডা কিছু গেলেই, নুন বেশি, তেল বেশি, জল বেশি, যাই হোক, তেল বেশি না, যাই হোক, ঠান্ডা কিছু গেলেই শান্তি। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমি জানি না, গরমে মানুষ বাইরেও বেরোচ্ছে না বলে হয়তো ব্লগের ভিউ কম, জানি না। যা ভিউ, তাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই ভিউতে কি করে হবে কি জানি। মানুষজন চাইছে না, গরমেই তাদের আর মোবাইল খুলতে ইচ্ছা করছে না, না কি ব্যাপার, কি বৃত্তান্ত, কিছুই বুঝতে পারছি না। এনিওয়ে, এই জাস্ট বেরোলাম। রিমা আজকে ফিরছে, ও ফিরেই আবার পড়ানো স্টার্ট হয়ে যাবে এই বাড়িতে। আর আমি যথারীতি আমাদের কাজে বেরিয়ে গেছি। বাজে দেখে বেরোলাম 41 ডিগ্রি এখন সবাই সারাদিন ধরে। আর সত্যি কথা, ফোনগুলোতেও কি আপডেট দিচ্ছে তাপমাত্রা। যাই হোক, বেরোলাম। পড়ানো আছে 3টে থেকে পড়ানো ছিল, সেটা 4:30 থেকে করেছি। শুভম বলছিল 6টা 6:30 থেকে কর, আরও বেলায় গিয়ে তুই বেরো। আমি বললাম না, বেরোতে যখন হবে। এদিকে আমি উবেরের ক্যাব বুক করছিলাম, ক্যাব তো পেলাম না। এলো কি টোটো। তো যাই, টোটোতে একটু কি রোদটা লাগবে, ঠিক আছে। এখন রোদটা মনে হচ্ছে একটু কম, তাপটা প্রচণ্ড বেশি। বসে পড়েছি টোটোতে। আর এই ব্যাগটা আজকে বিশাল ভারী, আমাদের হাতের ওই পেনটা হয় না, সেই জন্য এগুলো করেই হয়েছে, আর অন্য কোনো কিছু না। এটা একটা মাসেল পেন। শুভম বেশি এবার চিন্তা করে বেশি বাড়াবাড়ি করছে, এত কিছুই না, মানে ভারী এটা। এর মধ্যে আমি যে বই খাতা ঘাটতে আমাকে একটু কলেজ স্ট্রিট যেতে হবে। আপডেট ভার্সনের কস্টের বই, অ্যাকাউন্টসের একটা বই, আর একটা ইকোনমিক্স বই কিনতে হবে না। আগের বছরের তো আর কমার্সের একটু আপডেট ভার্সনের বইগুলোই লাগে। আমারটা মানে আগের বছরে না, তার আগের বছর কিনেছি। ফাইনালি বাড়িতে একেবারে স্টুডেন্টকে নিয়ে, আমার স্টুডেন্ট আমার জন্য গাড়িতে বসে ওয়েট করছিল, যেহেতু 4:30 বাজেনি, মানে 4:30 বাজলো। ও বলছে, আমি ভাবলাম তোমার হয়তো অনলাইন ক্লাস চলছে, আমি সেই জন্য ঢুকিনি। বললাম না চল, আমিও বিধ্বস্ত, তুইও বিধ্বস্ত। এখন ফোনগুলো চার্জে দিই, এরপর ক্লাসটা করে আর কখন কথা বলবো। গরমকালে চিড়ে দই, খই দই এইসব খেয়ে যাচ্ছে। আজকে হঠাৎ করে একদম দই খেতে ইচ্ছা করছে না, কিছু ইচ্ছা করছে না। তো বললাম একটু ম্যাগি করে দিতে, সেই একটু ম্যাগি আপাতত খাচ্ছি। মানে পাখাটার সামনেও বসে আছি, তাও যেন কিনা একটা ইরিটেট লাগছে। কি চাউমিন দিয়েছিস? ঘরের বউ ঘরে এসছে। ঘরের বউ কোথায় গেছিল? সেদিন ওই বাড়িতে ছিলাম, তো শুভমের সাথে আমার বেরোনো একদম হয়নি। আমি বললাম, আর সেই যে মনে আছে দই বড়া তো ভুলে গেছিল, আমি সেটার জন্য ওকে বললাম চল ওকে একটু দই বড়া খাইয়ে আনবি। ভালোও লাগছে ভাষা থেকে, মানে আমি ঢুকেছি যখন, তখন থেকে স্টুডেন্টকে একেবারে সঙ্গে করে নিয়েই ঢুকেছি। তো আবার আছে 10টা থেকে পড়ানো, এখন 8টা বাজে, একটু ঘুরু করে আসি। গুড ইভিনিং। জাস্ট ওর মোবাইল থেকেই ব্লগটা করছি আবার, বিকজ একই ব্যাপারে রিডিং এর সময় তো একসাথেই সব হয়ে যায়। মানে এই জায়গাটা এত কনজাস্টেড না, সবসময় এক হাতে এই জায়গাটা ব্লগ করাটা খুব চাপ হয়ে যায়। বউ আছে বলে কাটাচ্ছি, বউ আছে বলে কাটাচ্ছি। যাই হোক, তো
এখন বেরিয়েছি তো আমি খিদে বেজে করে খাবো করে ভাবছিলাম কি খাবো তো আজকে হার ভেজ ডে তো সেই নর্মাল কফি দিয়ে কফি ধোসা কফিতে ইচ্ছা হচ্ছে দই বড়াটা সেই জন্য দই বড়াটা খেতে যাচ্ছি। দই বড়াটা খেয়ে না সত্যি ওরা দই বড়াটা খুব ভালো করে, নো ডাউট খুব ভালো করে দই বড়াটা। আর দই বড়াটা না খুব এক্সেপশন খেতে, তার মধ্যে খুব সুন্দর খেতে, মানে এক্সট্রা কোনো চাটনি দেয় না, এক্সট্রা কোনো মশলা দেয় না, কোনো মিষ্টি থাকে না, কিন্তু ইটসেলফ দইটা আর একটা সুন্দর মশলা টাইপের দেয় সেটা দিয়ে। আমরা তো নেমেছিলাম খাওয়ার জন্য, রিমা এখান থেকেই দেখতে পেয়ে গেছে বসার জায়গা নেই, তাই বলছে এখানে ও খাবে না। কোথায় খাবো না, অনেকটা টাইম লাগবে না, আবার নেক্সট পড়ানো আছে, এর জন্য বললাম যে শর্মা থেকে খেয়ে গেছিলাম তো দই বড়া খুঁজতে, দই বড়া পাইনি। এখন যাই শ্যাম্পুটা কিনে নিয়েই বাড়ি যাই। যে শ্যাম্পুটা আমি ইউজ করি বেলা এনরিচের, শ্যাম্পুটাও দোকানে নেই, কিচ্ছু নেই। জাস্ট না আজকে আমি যে কেন বেরিয়েছি, কি করতে বেরিয়েছি কে জানে, একটা কাজ হলো না আমার কতদিন ধরে ইচ্ছে ছিল দই বড়াটা খাওয়ার, সেটা তো বললোই না। আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, আরেকটা ছেলে ক্যামেরাটা ওইদিকে স্ক্রিনটা দেখে ভাবছে ওটাতে ধাক্কা খাবে, তুমি কিরকম একটা করলো, পুরো চলে গেল। দেখি এবার শুভম কোথায়। আমরা দুজন তো বেরিয়েছিলাম, দাঁড়া এক মিনিট এই মোড়টা একটু ঘুরে নিই। যাই হোক, হ্যাঁ ফাঁকা আছে। দুজন বেরিয়েছিলাম, প্রথমে ও দই বড়া খাবে, আমরা কফি ধোসাতে গেলাম। প্রথম ভুলটা হয়েছে কফি ধোসাতে আমরা দাঁড়াইনি, ও বললো বসার জায়গা নেই। আনলাম ঠিক আছে, যদি ওটায় দাঁড়াতাম ওখানে দই বড়াটা আমরা পেয়ে যেতাম। যাই হোক, তারপরে একটা শ্যাম্পু কন্ডিশনার কেনার ছিল, সেটাও পেলাম না। আর কি পাইনি আমরা? শর্মাতে গেছি, শর্মাতে দই বড়া নেই, স্যান্ডউইচ। এখানে ট্রাই করবি না একবার? আর কোথাও আর জীবনে দই বড়া একবার ট্রাই করব, জীবনে কোনোদিন আর দই বড়াই খাবো না। সামনে দিয়ে লোক যাচ্ছে, হর্ন দিলাম, জাস্ট একবারই হর্ন দিয়েছি, এমন ভাবে দিইনি যে সে মানে চাপে পড়ে যায়, এমন ভাবে তাকায় যেন কি না কি ভুল করে ফেলেছি আর কি। একদম ক্রাইম। ও খেতে পেলো না কত না, যাই হোক আমাদের অস্কারের খাবার নেওয়া হলো। তোর বউ খেতে পেলো না আজকে? হ্যাঁ মানে এটা আমার কাছে খুব প্যাথেটিক লাগছে। প্যাথেটিক নাকি? এটা লাগছে, খারাপ লাগছে। চুপ করে, যাওয়ার সময় ভাগ্যে নেই আমার এইসব গান ফান শুনিয়ে নিয়ে গেছিস, আমার ভাগ্যে কিচ্ছু নেই আজকে। একটা দোকান মানে ফুচকার দোকানে মানে ফুচকা নেই, এই অবস্থা। গরমকালে কি হচ্ছে বুঝতে পারছি না, সবই ভুলভাল হচ্ছে। সেই তোদের বেলায় সবকিছু ঠিকঠাক হয়, আমার বেলায় সব ভুলভাল হয়। আজকেই এলাম, আজকে এরম ব্যবহার, ছি। আবার কালকে আমি রিটার্ন করছি, রিটার্ন ব্যাক টু হোম। রিমা রিটার্ন করলো আবার নিজের বাড়িতে। সেই এইসব থাম্বনেলের জন্য আমাকে এইসব কথা বল। কালকে আছে ব্রত দিদির কাছে যাওয়া, তো কালকে ব্রত দিদি একটা ডিটক্স বলে দেবে, এরপর চারটা দেবে হয়তো 2-3 দিন পরে। আমি একটু দেরি করেই গেলাম, কারণ আমার সামনে জন্মদিন আছে, আমি জন্মদিনে তো খাবোই, বাড়িতে যা আমাকে রান্নাবান্না করে দেওয়া হবে। আজকে ভেবেছিলাম একটু দই বড়াটা খাবো, কত দিনের ইচ্ছে ছিল দই বড়া। ফার্স্ট শুভম ভুলে গেল, মোটেও দোষটা আমার না। ধোসা কফিতে প্রচন্ড ভিড় ছিল, আর ধোসা কফি না একটু অর্ডারটা প্লেস হলে ওরা দিতে একটু সময় লাগে, তো সেখান থেকে আমরা কোথায় দাঁড়াতাম, সেই তো বাইরেই দাঁড়িয়ে থাকতো, তাহলে সময়টা নষ্ট হবে না, অন্য কোথাও যাই। আবার বলতিস যে অন্য বউ, নিজের বউ জানে অন্য কাউকে নিয়ে এসেছিস কিনা। হ্যাঁ, ধোসা কফিতে ঢুকে আমি কথাটা বলেছিলাম, ঠিক আছে, লজ্জা করে না অন্যের বউকে নিয়ে বেরোস। শুভম গুপ্তর ক্ষমতার বাইরে অন্যের বউকে নিয়ে ঘোরা। তোর কেন? পৃথিবীতে কোনো বিবাহিত পুরুষেরই ক্ষমতা নেই। যাই হোক, এসব বাজে কথা, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তায় চলে যাচ্ছে। তুই কি খুশি? দেখ আমি দই বড়াটা খেতে পারিনি। হ্যাঁ, তুই কি খুশি? দেখ তবে কি মনে মনে ওটার জন্য হাসছিস যে অন্যের না যাও তো আমাদের পোষ্য। শুভম ফাইনালি আমার জন্য দই বড়া আনিয়েছে বিকারাম থেকে। বড়া একটা ফেটে গেছে, ওটা তো পুরো খাওয়াই গেল না, পুরো প্যাকেটের মধ্যে পড়ে গেছে। একটা ঠিক ছিল, তো একটা এখন নিয়ে যাচ্ছে ওই ঘরে, আমি মা সোনাই 3 জনে মিলে অল্প অল্প করে খাবো, কারণ অলরেডি আমি দই চিড়ে খেয়ে ফেলেছি, আর ইচ্ছে করছে না খেতে। শুভম দেখেই গেছে, শুভমটা কমপ্লেনও করেছে, দেখি কি হয়। এই বেরোলাম আমি ফ্রেশ ট্রেশ হয়ে, আপাতত দই বড়া খাবো করে ঘুরলো, ঘুরে টুরে রাস কোথাও পেলো না, জানি না। তারপরে গিয়ে বাড়িতে গিয়ে জোম্যাটোতে বিকারাম থেকে অর্ডার করলাম, সেটাও এলো দই বড়াটা ফেটে চলচুল হয়ে একদম পুরো দই ফই বেরিয়ে প্লাস্টিক। মানে আজকে ভাগ্যেই ওর নেই, আমারও মনটা এত খারাপ লাগছে ওর জন্য। যাই হোক, এখন সময়টা সত্যিই খারাপ যাচ্ছে।
সত্যিই আমাদের সময়টা খারাপ যাচ্ছে। খারাপ না গেলে এরকম হয় না, পর পর সময় খারাপ, মানে একটার পর একটা বাজে, ব্যবসার দিক থেকে বাজেভাবে একটা নিউজ, মানে সত্যি আমাদেরকে খুব ডিপ্রেশন ফেলে দিচ্ছে। যেখানে কাজটা চলছিল ওখানে কাজটা কমপ্লিট করে এখন যাচ্ছি সেকেন্ড জায়গায়। ওখানে একটা ভিজিট আছে, দেখতে হবে প্লেসটা, বিকজ কালকে একটা ছোট্ট কর্পোরেটের সেট আপ আছে, একটা কর্পোরেটে একটা কনফারেন্স আছে, তাদের একটা ছোট্ট মতো সেট আপ টাইপের আছে, সেটাকে কীভাবে করে দেওয়া যায় সেটার জন্য রিকোয়েস্ট করছে, বারবার ফোন আসছে, তো একবার সেটা দেখবো। শেষ গল্প শেষ, আড্ডা শেষ, এবার ঘুমাবো। আজকে সঞ্চিতা দি কল করেছে, আমি দেখলাম, আমার পড়ানোর প্রেশারটা একটু বেশি ছিল, সরি দিদি আমি ফোনটা ধরতে পারিনি। কালকে আমি ফোন করে নেব ঠিকভাবে। আয় দিকে এসছে। কেমন লাগলো 3 নম্বর ইঞ্জেকশন দিয়ে? ব্যথা তো আছে, মানুষের মধ্যে আচরণ করছিস এখন। কুকুরে যেমন অদ্ভুত কথা না, তাতে কি হচ্ছে, ওরাও তো মানুষ, মানে ওদের মধ্যে তো একটা প্রাণ আছে, তাই না? কেউ কি আর জেনে বুঝে ভুল কাজ করে? তুইও করিস না, ওরাও করে না, কেউই জেনে বুঝে করে না। ওর কি দোষ? ওর গরম লেগেছে, সেটাই হলো ব্যাপার। যাই হোক, তো সোনা এখন আমার সাথে একটু লেগে থাকবে, কারণ 3 দিন আমাকে ছাড়া ছিল না, এখন একটু এইসব দেখাবে, কালকে থেকে আবার আমাকে পাত্তা দেবে না। যাই হোক, 2 দিন পর আমার বার্থডে, এর জন্য বললো মোটু। যাই হোক, আর হলো কালকে আমি যাব আমার ডায়েটিশিয়ানের কাছে। আমার 1 মাসের না ডায়েটটা গ্যাপ ছিল, তাই যে দেখেছো আমাকে আইসক্রিম খেতে, ঠিকই দেখেছো, শুধু আইসক্রিম খাইনি গো, আইসক্রিমের সাথে চকলেট সস দিয়ে একদম জাবদা করে খেয়েছি। আমাকে ছাড়া খেয়েছে, সেটা ওই বাড়িতে খেয়েছি। ও ওই বাড়ি থেকে রাত্রিবেলা তোকে এই বাড়িতে আইসক্রিম পাঠাবো? মানে ট্রু এন্টারটেইনার তুই একদম। যাই হোক, আমার প্রচুর গিফট এসছে, আমি এবার নিজেকে নিজে সেলফ গিফট করেছি অনেক কিছু। ওর দাদার থেকে আমি কিছু আশা করিনি, ঠিক আছে, কারণ ওর দাদা এবার কোনো কিছু প্ল্যানও করছে না, প্রোগ্রামও করছে না, কোনো কিছু করছে না। এর আগে বা যাই হোক তোমাকে বলবো না, অনেক কিছু চলে, এবার কিছুই চলছে না। কালকে শুভম এই ব্লগটা যখন এডিট করবে তখন দেখে যদি কিছু প্ল্যান ট্যান করে দেয়, আমরা একটা ভবগুড়ির মতো পড়ে রয়েছি। যাই হোক, কারোর থেকে রান্নার কি প্ল্যান হচ্ছে আমি জানি, কারোর থেকেই কিছু, বেশি কথা বলিস না বুঝেছিস তো, কারোর থেকেই কিছু এখন নিচ্ছি না, সবার থেকেই পরে নেব। বেশ একটা মানে যার সময় আছে, হ্যাঁ একদম জাবদা করে নেব। নিয়েছি ওয়েস্ট সাইড যাবো, গিয়ে ভালো ভালো ড্রেস কিনবো, বা শপার স্টপ যাবো, গিয়ে ভালো ভালো ড্রেস কিনবো, একটা কিনবো, ভালো কিনবো। আমার মাকে ওখান থেকে বলে এসেছি, এই বাড়িতেও বলে দিচ্ছি, ওই বাড়িতেও বলে দিচ্ছি, সবাই একদম প্রিপেয়ার হয়ে যাও, ঠিক আছে? আর বাদবাকি যারা গিফট দিয়ে দিয়েছো তাদের গিফটগুলো আমি আনপ্যাক করবো। এরকম একটা ভিডিও আসবে আমার জন্মদিনের পরে, মা গিফট আনপ্যাক করলো। আমাকে অ্যানিভার্সারিতে একটা কেপ্রিজির ব্যাগ দিয়েছিল, মানে ওটা দিয়ে না এত, ওই ব্যাগটার প্যাকেটটাও আমি রেখে দিয়েছি, মানে সোনাই ওটা দেওয়ার পরে শুভম না দেখছে আমার জন্য কেপ্রিজির ব্যাগ আর ওর জন্য একটা টি শার্ট। শুভম না দেখে এরকম করে বলছি এটা আমার, আমি বললাম হ্যাঁ। ও আমাকে বলেছিল একটা শার্ট তুমি একটু নিয়ে এসো, দাদা ভাইয়ের যে সাইজ ফাইজ এগুলো তো আমি এক্স্যাক্টলি ঠিক বুঝতে পারি না, তো তুমি তো কেনো, তুমি একটু নিয়ে এসো। আমি ওটা আর এনে দিইনি, কারণ আমিও তো বুঝেছি কি ভারী ভারাক্কাম একটা ব্যাগ আমাকে দিতে। যাই হোক, এর আগে এবার শুভম একটা জারার ব্যাগ দিয়েছে, এইবার সোনাই একটা কেপ্রিজির ব্যাগ দিয়েছে। বাদ বাকি যে ভাই বোনরা আছিস শুনে নিচ্ছিস, বুঝতে পারছিস ব্র্যান্ডটা একদম এরম হচ্ছে, সবাই সবকিছু। অনেকে হয়তো বলবে কেপ্রিজিরই তো ব্যাগ, জারারই তো ব্যাগ, বাট ভাই আমার কাছে এটা অনেক কিছু গো। আর আমার কাছে একটু ভালো ভালো ব্যাগ আমার দারুণ লাগে, একটু ব্র্যান্ডেড ব্যাগ আমার ভালো লাগে। আমি ব্যাগের বিষয়ে একটু ব্র্যান্ডেড, সে হ্যান্ডব্যাগ বলো, ক্লাচ বলো, যেটাই বলো, আমি ব্যাগের বিষয়ে একটু ব্র্যান্ডটা ফলো করি। জামা কাপড় আমি মিশো থেকেও কিনি, কিন্তু আমি মিশোকে ছোট করলাম না, কিন্তু অনেকেই জামা কাপড় মিশো থেকে কেনো, ঠিক আছে? বাবা বলতেও কথা ভয় লাগে, বাট হ্যাঁ শোনাই যে আমাকে ভারী ভারাক্কাম দিয়ে দিয়েছে, আবার লিপি ইয়ারের জন্মদিনে দেবে জিনিস, এবার আর দিতে পারবে না।